স্যার, ডায়াবেটিক হচ্ছে বর্তমান সময়ে মানুষের সবচেয়ে বেশি আক্রান্ত হওয়া একটি সমস্যা। এই রোগে আক্রান্ত হয়ে মানুষ বছরের পর বছর বেঁচেও থাকছেন এবং দৈনন্দিন কাজকর্মও করছেন, কিন্তু এর সাথে যদি নিউরোপ্যাথিক কোনো সমস্যা যোগ হয় সেক্ষেত্রে আধুনিক ফিজিওথেরাপির কি চিকিৎসা আছে? প্রথমে বলবো যে নিউরোপ্যাথিক আধুনিক চিকিৎসা ফিজিওথেরাপির চিকিৎসা ডায়াবেটিস রোগীর। এখন আসেন ডায়াবেটিস, যেটা আপনার শুরুতেই বলছেন, যে এটা আমার মনে হয় যে কোনো একটা বকলমি লোক বলেন আর উচ্চ শিক্ষিত লোক বলেন, সবাই জানে যে ডায়াবেটিস একটা রোগ, যে বহুমূত্র রোগ। তো এই ডায়াবেটিস একটা পরিচিত নাম। আমরা ডাক্তাররা এটাকে বলি সকল রোগের মা। মানে মা হয়তো বংশ বিস্তার করে, ঠিক না? আমরা মা থেকে আসছি। তো এই ডায়াবেটিস যদি কারো থাকে, তার এমন কোনো রোগ নেই তার শরীরে বাসা বাঁধবে না, তার শরীরে বাসা বাঁধতে পারে। তা আমরা শুরুতেই ডায়াবেটিস সচেতনতা আমাদের জরুরি, এবং ডায়াবেটিসটা যেন না হয় সেই দিকে আমাদের মূল ফোকাসটা আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, এদিকে তো মূলত ফোকাস। যেহেতু এন্ডোক্রাইন ডিসঅর্ডার, আমরা এটাকে আমাদের যদি ইমিউন সিস্টেমকে ভালো রাখতে পারি, নিয়মিত খেলাধুলা করি, হাঁটা চলাফেরা করি, বাচ্চাদের মোবাইল ফোন বাদ দেই, খেলার পরিবেশ তৈরি করি, সাঁতার কাটার পরিবেশ তৈরি করি, সাইক্লিং এগুলা করি, এবং খাবার আমরা মানে জাঙ্ক ফুড, বাজে ফুড এগুলা না খাই, প্রসেস ফুড না খাই, তাহলে কিন্তু রোগটা এমনিতেই আমাদের শরীরে ডেভেলপ করতে পারবে না। এখন আসেন, এটা যদি ডেভেলপ করে, যেটা আমি ডিপিএসসিতে আমাদের এখানে প্রায় এই রুগী, যেটা আপনি আজকে আমাকে প্রশ্ন করেছেন নিউরোপ্যাথি, হোয়াট ইজ নিউরোপ্যাথি? নিউরোপ্যাথি হচ্ছে নার্ভ বডিতে আমাদের কারেন্টের লাইন। আমি রুগীদের বুঝি, অনেকে রুগীরা বলে স্যার রগে সমস্যা। রগ বলতে অনেকে এটাকে রক্ত চলাচলকে বুঝে, অনেকে এটা নার্ভাস সিস্টেমকেও বুঝে, কিন্তু রগ মূলত নার্ভ, রক্ত চলাচল সিস্টেম না। সেটা হচ্ছে, আমি যদি একটা বুঝাইতে চাই, ধরেন একটা বিল্ডিংয়ে লাইট, আবার আছে টয়লেট। এই যে টয়লেটের একটা লাইন আছে, সুয়ারেজ লাইন, যে পানি আসে আবার বের হয়ে যায়, দিস ইজ পানির লাইন, দিস ইজ ভাস্কুলার সিস্টেম অফ এ বডি, আমাদের বডিতে। আর একটা হচ্ছে কারেন্টের লাইন। ধরেন এই যে মানে রাস্তা থেকে লাইন বিল্ডিংয়ে ঢুকলো, সেখান থেকে প্রতিটা রুমে গেল, লাইট জ্বলছে, তারপরে হচ্ছে আপনার এই যে ফ্রিজ চালাচ্ছেন, সব কিছু আপনি এখন এই যে ভিডিও করছেন, রেকর্ড করতেছেন, এই যে কারেন্ট, ইলেকট্রিসিটি, দিস ইজ বডির নার্ভ। আমাদের বডি তো এরকম একটা বিল্ডিং এর মতো আমাদের একটা বডি। তো এই নার্ভ যদি কারেন্টের লাইনে যদি কোনো ডিস্টার্ব হয় বা কোনো প্রদাহ হয়, নার্ভ যদি কাজ না করে, তাহলে কি হবে? কারেন্টের লাইনে ডিস্টার্ব হলে স্পার্ক হবে, কারেন্ট থাকবে না, অন্ধকার থাকবে। তো বডিও এরকম হয়ে যেতে পারে। ধরেন যদি দীর্ঘদিন ডায়াবেটিস কেউ থাকে, তাহলে ডায়াবেটিসের কারণে আমাদের নার্ভের যে সেলগুলো আছে, সেলের উপরে কোডিং হয়, মানে আমি বলো অসারতা হয়ে যেতে পারে, জায়গায় জায়গায় মানে জমে যেতে পারে, ঝং ধরতে পারে। তখন কিন্তু নার্ভ আর কাজ করে না, কারেন্টের লাইন আর কাজ করে না। তখন রুগী হাত ধরলে সে বুঝে না, শক্তি পায় না, হাঁটতে গেলে পড়ে যায়, পায়ের পাতা বোধ আছে কি নাই জানে না, ক্ষত হয়ে গিয়েছে, পচে গিয়েছে রুগী জানে না, আগুনে ধরেছে সে জানে না আগুনে ধরেছে, ঠান্ডায় ধরলো না কিসে ধরলো সে জানে না, অনুভূতি থাকে না। দিস ইজ ডায়াবেটিক নিউরোপ্যাথি, এবং মারাত্মক একটা ডিজিজ, বেঁচে থেকেও মৃত। মানে মানুষ সে অসাড় হয়ে পড়ে, মানে কাজকর্ম কিছুই করতে পারবে না তার, এবং এক পর্যায়ে সে আমরা বলি পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গুত্ব বরণ করতে পারে। তো এই ডায়াবেটিস নিউরোপ্যাথির কিন্তু আধুনিক ট্রিটমেন্ট আছে হয়ে গেলে। একটা হচ্ছে ডায়াবেটিস কন্ট্রোল করা, সেটা হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, আর এই যে নিউরোপ্যাথি হচ্ছে পুনর্বাসন ট্রিটমেন্ট, রিহ্যাবিলিটেশন। সেই ট্রিটমেন্টটা সম্ভব, সেটা আমরা আধুনিক বিভিন্ন ফিজিওথেরাপিটিক ম্যানুভার আছে, আমরা বিভিন্ন ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি, ফেরাডিক, ইন্টারপ্টেড ফেরাডিক, গ্যালভানিক, ইন্টারপ্টেড গ্যালভানিক, লেজার থেরাপি, তারপরে আমাদের বিভিন্ন ওজন থেরাপি, বিভিন্ন এক্সারসাইজ, খাদ্যাভ্যাস, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা যখন ট্রিটমেন্ট দিই, রোগীর আবার নার্ভাস সিস্টেমটা সক্রিয় হয়ে ওঠে, বা আবার রিপেয়ার বলেন, ধরেন কারেন্টের লাইন আবার ঠিক করে দেওয়া, দিস ইজ রিহ্যাবিলিটেশন বা পুনর্বাসন। তখন রোগী আবার ব্যথা বা অসরতা এগুলো চলে যায়, প্যারালাইসিসটা রিকভারি হয়ে আসে। দিস ইজ ট্রিটমেন্ট ডায়াবেটিক নিউরোপ্যাথি। আচ্ছা, এই ট্রিটমেন্টের সফলতার পরিমাণটা কেমন, রেশিও যদি চিন্তা করি আমরা? আলহামদুলিল্লাহ, আমাদের এই জাতীয় বাংলাদেশ তো এখন এই ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসায় রোল মডেল। কিভাবে রোল মডেল? আমাদের ফরেন যারা প্রবাসী ভাই বোনেরা, তারা
এই জাতীয় সমস্যা হলে বাংলাদেশে আমাদের কাছে চলে আসে। বিদেশিরও এখন আসছে, যদিও পর্যাপ্ত বিদেশি না আসার কারণ হচ্ছে আমাদের এনাদার সেক্টর এখনো ওইভাবে ডেভেলপ করে না। একটা রুগী তো শুধু একটা সাবজেক্ট নিয়ে এখানে আসবে না, একদমই তাকে তাই। অনেকগুলা রোগ নিয়ে এসে অত ডিলিংস করে, আবার প্রচারের ব্যাপার আছে। বাট আমাদের বাংলাদেশে এই জাতীয় ফিজিওথেরাপি পুনর্বাসন চিকিৎসা আলহামদুলিল্লাহ আমরা আগাচ্ছি, অন্যান্য দেশের তুলনায় কোনো অংশই কম না আমি বলবো। আমরা তাদের থেকে আগিয়ে গেছি ব্যাপারটা তা না, বাট আমরা প্যারালালিয়া আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা ব্যবস্থা অনেক আপডেটেড। নাগরিক টেলিভিশনের পক্ষ থেকে আপনাকে অনেক শুভেচ্ছা থাকলো স্যার, ভালো থাকবেন। আপনাকে অনেক ধন্যবাদ। নাগরিক টেলিভিশনের দর্শক, কলাকুশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ।